আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্পাইসি পাস্তা। এই পাস্তা রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। আমরা বিকালে বা সকালে নাস্তায় এই পাস্তা রেসিপিটা রাখতে পারি। খুবই অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই পাস্তা রেসিপিটা কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধুরা যা যাক আমি কীভাবে স্পাইসি পাস্তাটা রান্না করব। আগে থেকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পানিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। পানিটা কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার দিয়ে দিলাম 1 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। তেলটা পানির সঙ্গে দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিলে পাস্তাটা ঝরঝরা হবে এবং খেতে ভালো লাগবে। পানিটা গরম হয়ে গেছে। এবার মাঝারি সাইজের 2 বাটি পাস্তা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঠিক এভাবে পাস্তাটা আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতো পাস্তাটা রান্না করে নিলাম। এবার দেখব পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ধুয়ে নিলে পাস্তাটা যে গরম থাকে সেটা বের হয়ে যাবে। বের হওয়ার জন্য পাস্তাটা ঝরঝরা হবে, খেতে অনেক ভালো লাগবে। এবার আমি চলে আসলাম রান্না করার জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিলাম রসুন কুচি, তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা ছোটো ছোটো করে কেটে রাখলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ মরিচ রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ সময় নিয়ে এভাবেই ভেজে নেব। এবার দেব গাজর আর আলু কুচি দিয়ে ভালোভাবে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আবারও 2 মিনিটের মতো সময় নিয়ে এটা ভেজে নেব। আমি এখানে গাজর আর আলু সবজিটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। ঠিক এভাবে আমি সময় নিয়ে ভেজে নিলাম। এই পর্যায়ে দেব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে রাখলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দেব 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন আমি তো পাস্তা যখন সিদ্ধ করলাম তখন লবণটা দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা যখন ধুয়ে ফেললাম তখন লবণের পরিমাণটা কমে গেছে, সেজন্য আমি স্বাদ মতো লবণটা আবারও দিয়ে দিলাম। এবার সবজিগুলো চারপাশে সরিয়ে মাঝখানে জায়গা করে নিলাম। এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটা আমি ভেঙে এখানে ভেজে নেব। 1 মিনিটের মতো রেখে এটা আমি ভেজে নেব। এটা আমি সঙ্গে সঙ্গে নাড়বো না, ডিমটা সঙ্গে সঙ্গে নাড়লে সবজির সঙ্গে মিশিয়ে যাবে। আমি একটু সময় নিয়ে ভাজলে ডিমের পিসগুলো ছোটো ছোটো হবে, খেতে ভালো লাগবে। আমি এখানে ডিমটা একই প্যানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ভেজে নিয়েও ছোট ছোট পিস করে দিতে পারেন। একই প্যানে ভেজে নেওয়ার সুবিধা হলো মাঝখানে ভেজে নিলে সবজির সঙ্গে ভালোভাবে মেশানো যাবে। ঠিক এভাবে নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। 1 মিনিটের মতো এভাবে ডিমটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা আমি সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝরে রেখে দিয়েছিলাম। সেই পাস্তাটা এবার ঢেলে দিলাম। ভালোভাবে আবারও সবজির সঙ্গে মিশিয়ে নিব। ঠিক এভাবে সবজির সঙ্গে পাস্তাটা নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সসটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে টমেটো সসটা ব্যবহার করব না, কারণ আমার বাসায় টমেটো সস পাস্তা ব্যবহার করলে পাস্তাটা খেতে পছন্দ করে না, তাই আমি ব্যবহার করলাম না। এই পর্যায়ে দিয়ে দিলাম পাস্তা মশলা। পাস্তা মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে পাস্তার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। ঠিক এভাবে আর 1 মিনিট আমি নাড়াচাড়া করে পাস্তাটা রান্না করে নেব। এই পর্যায়ে পাস্তাটা আমার রান্না করা শেষ। এবার আমি পাস্তাটা পরিবেশনের জন্য ঢেলে নিলাম।
আমি যেভাবে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে স্পাইসি পাস্তাটা রান্না করলাম, ঠিক এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমি মনে করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই পাস্তা রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখে নেবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।